কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে সময় আজ থেকে ৬০,০০০ বছর আগে থমকে গেছে। আধুনিক দুনিয়ার সাথে এদের কোনো সম্পর্ক নেই। নেই কোনো ইন্টারনেট, বিদ্যুৎ বা চাকা। বঙ্গোপসাগরের বুকে এই ছোট্ট দ্বীপের বাসিন্দাদের কাছে আমরা হলাম ভিন গ্রহের প্রাণী। আর এই দ্বীপে পা রাখা মানেই নিশ্চিত মৃত্যু। আজ আমরা জানব পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন এবং বিপজ্জনক দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিমে অবস্থিত এই দ্বীপটি মাত্র ৫৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। বাইরে থেকে দেখলে একে এক শান্ত সবুজ দ্বীপ মনে হয়, কিন্তু এই ঘন জঙ্গলের ভেতরে যারা বাস করে তারা বাইরের পৃথিবীর কাছে আজও এক বিরাট রহস্য। নৃবিজ্ঞানীদের মতে এরা আদিম শিকারী গোষ্ঠী, যারা কয়েক হাজার বছর ধরে এখানে সম্পূর্ণ একা বাস করছে। ইতিহাস বলছে ১৮৮০ সালে ব্রিটিশ অফিসার মরিস ভিডাল পোর্টম্যান প্রথম এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। তিনি কয়েকজন আদিবাসীকে অপহরণ করে গবেষণার জন্য নিয়ে আসেন, কিন্তু আধুনিক রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় তারা দ্রুত মারা যায়। এই ঘটনার পর থেকেই সেন্টিনেলিজরা আধুনিক মানুষের প্রতি প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে। তারা এখন ড্রোন বা হেলিকপ্টার দেখলেও তীর ছুটতে দ্বিধা করেন। ২০১৮ সালে আমেরিকান পর্যটক জন অ্যালেন চাউ ধর্ম প্রচারের জন্য অবৈধভাবে এই দ্বীপে ঢোকার চেষ্টা করেন। মৎস্যজীবীদের সাহায্য নিয়ে তিনি যখন তীরের কাছে পৌঁছান, আদিবাসীরা তাকে ঘিরে ধরে। পরদিন দেখা যায় তার নিথর দেহ বালির নিচে পুঁতে রাখা হয়েছে। ভারত সরকার বহু চেষ্টা করেও তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি, কারণ দ্বীপে নামলে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা ছিল। ভারত সরকার বর্তমানে এই দ্বীপের ৫ কিলোমিটারের মধ্যে যাওয়া আইনত নিষিদ্ধ করেছে। এর বড় একটি কারণ হল বিজ্ঞান। আমাদের শরীরে থাকা সাধারণ সর্দি কাশির জীবাণুও এই আদিবাসীদের জন্য মহামারীর কারণ হতে পারে, কারণ কয়েক হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকায় তাদের ইমিউন সিস্টেম আমাদের মতো শক্তিশালী নয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও প্রমাণ করে যে এই আধুনিক যুগেও এমন কিছু জায়গা থাকা সম্ভব যেখানে প্রযুক্তির কোনো দাম নেই। হয়তো এই রহস্যগুলো অজানাই থেকে যাওয়া ভালো। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।